কলিজাটা দিক কত রক্ত যাইবার পর বলি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন। এই মাহফিল একখান করতে কত জায়গাতে অনুমতি হলদান লাগতো, এখন অনুমতি লাগেনি। আমরা নির্বাচনের জন্য তো ভালো আছি। ওরা কারা বাইর মতো করি, ওরা কারা নির্বাচন চায়? ওরা খালেক মালেক, খালেক দাইছে মালেক আছে, খালেক মালেক মুক্ত বাংলাদেশ চাই। এরকম দেশ পৃথিবীতে আর নাই। তুমি নির্বাচন করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন 7 বার করে প্রতিদিন পড়বি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সংস্কার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সংস্কার। আমাদের নেতাদের শরম আছে? কোন শরমে নির্বাচন চাও? কি করছো? আদে কি করবে এটি আমরা জানি, ঠিক কিনা? আল্লাহ পুলিশ ভাইদেরকে দীর্ঘজীবী করুক, তাদের খেদমত আল্লাহ কবুল করুক। স্বাধীনতার নমুনা হইলো ব্যাকে মিলিমিশি চলবি, কোবাগবি বন্ধ করবি, সব ভাই ভাই, ঠিক কিনা? এখন তকবির দেন না ভাটি তকবির, ওই নির্বাচন চায় দে খাইবার লাই পাগল পাগল হয়ে গেছে। রোজা দিচ্ছে, কি দিচ্ছে? একসাথে ইফতারি আছে এরি খাইবার লাই। কাহে তারা ক্ষমতা থাকলে আরো 4 বছর চালাইতো না? 4 বছর ওয়েট করো না, 4 বছরের দেশটা একটু শিথিলতা আসুক। লাইফ সাপোর্টে চলে গেলে এটার আসলি খানা বন্ধ। এখন দরকার হলো পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস ভাই যেটা কইছে, সংবিধান স্টপ রাখা। এখন বিনা সংবিধানে দেশটা চালাইতে হইব, ঠিক কিনা? আশা করি আমার সেনাবাহিনী ভাইরা আগাই আসবে। দেশটা আপনাদের, পুলিশ ভাইরা দেশটা আপনাদের, লক্ষ্মীপুরের ডিসি সাহেব দিন শেষে দেশ আপনার। এখন যদি ডক্টর ইউনূস সাহেবের আপনারা সহযোগিতা না করেন, একসময় কাঁদবেন, আপনার ছেলে মেয়েরা পরাধীনতার শৃঙ্খলে চলে যাবে। আল্লাহর কসম, আমি ছোটবেলা থেকে দেশকে নিয়ে চিন্তা করি। বিশ্বাস কর, মনের একটা কথা বলছি, 24টা ঘন্টা ঘুম থেকে উঠলে দেশের কথা নিয়ে ভাবি। সুবিধার লাই না, আমার দেশের সকল মানুষ সুখে থাকুক, হিন্দু বৌদ্ধ আওয়ামী লীগ বিএনপি সকল ভাইয়েরা সুখে থাকুক, তারা শান্তি শৃঙ্খলার সহিত দেশটা চালাক। ডিসিএসপি পুলিশ ভাইয়েরা, এই যে পুলিশ ভাইদেরকে এইভাবে মারল, তারাও তো যে কোনো এক পরিবারের সন্তান, কি লাভ? ও প্রিয় নেতা, নির্বাচনটা এখন চাইও না। কত শেয়ানা আগে জাতীয় নির্বাচন চায়। ও হরে মেয়রগিরি সেট করে দিবেন, মেয়রের বুঝালা মেয়রগিরিটা দিয়ে দিলাম, হাতে 100-200 কোটি টাকা যা খাইতে পারে, মানে বিল্ডিং বেশি গাইব, ঠিক কিনা? ওই এমনি কোম্পানিগঞ্জ গেলাম, আইয়ে কইতো তোতলাইয়া, তোর বিল্ডিং এটা রাস্তার কোনা ধরছে, 54 লাখ টাকা লই গেছে, আতনো চান্দা লই গেছে। ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন কেন করবো? 8 গ্রুপিং লাগাই দিব, হেতাকে দলে তুলে দি, ও তো 50 লাখ 60 লাখ 1 কোটি টাকা করে খাইব। ও এবার ওই নির্বাচনী কন্ট্রোল সেন্টারে তো বই ও বান্ডল ইজ্ঞা হরা দিব। হ্যাঁ, কুদ্দুস তুই না পাস, 1.5 কোটি টাকা খাইছে। আচ্ছা, ইজ্ঞা ভোটে গন্ডল দুগা হরা আলা ইজ্ঞা ফাঁস, ওই এনে বই হ্যাঁ তারা ফাঁস ফেলবে পেল্লাই থোবা না, তোর সিটে নিবে না। জাঙ্গির গা ভালো হয়েছে, কিন্তু আগে বাংলার মাটিতে স্থানীয় নির্বাচন, এর আগে কোন নির্বাচন আমরা মানব না। এক একটা মেম্বার থেকে 20 লাখ টাকা খাইলে তো মেম্বারে আবার দুস্থ মাথার কাঠ বেচতো না, কিতা বেচবো? এবার হাতে জন্ম নিবন্ধন এক কান বেচে 5,000 টাকা করে। আমার আম্মা, শাশুড়ি আম্মা তুল 10,000-এর উপরে খাই এলেছে মৃত্যু সনদ এক কান। আহা, নবীরার জীবনে কোনোদিন অন্যায় করছে? তারা মাসুম, নিষ্পাপ। তারা নবীর কাছে কেউ সাধারণের টিয়া হয়তো এই 5 আগস্টে এ ভাই হেবারে ফোন করছে, ফোন এটি ভাঙি লাভ নাই। ও বাবির কাছে দিয়া জসিমের দোয়ানোটে 10 কোটি আছে, উদয়টি সেভ কর, বাড়িটি ভাঙিচ্ছা। আগে খাইতো খালেকে, অন খায় খালেক মালেকে, আপন ভাই। অজ্ঞা হুজুরে কারো বাড়িঘর ভাঙছে নি? আল্লাহর কসম, এরপরে নির্বাচন দেয়, যদি হুজুরকে করে ভোট দেয় সেদিন কইস। আর কারা মায় খাড়াইলে সর্বোচ্চ 2 ভোট, অজ্ঞা আর মা দিব, আর অজ্ঞা বুলে আর নির্বাচনী ব্যালট বাক্স বুলে হরিব, বুলে এভাবে হরে। হ্যাঁ, আর না, এই তো ভোট আমার কখনো দিবে না।
যেদিন কইছি আরেক বিয়ে করি মেয়েদের তো আর ঘরের ভোট শেষ, আমি আর ভোটের আশাও করি না। তোরা যদি ধরি আরে এই দেশের রাষ্ট্রপতিটা নিবান আছে আফসারি ভাই আই লাভ ইউ, আমি হব না, কোনো লাভ নাই। 1 মিনিটও তোদেরকে আমি চালাইতে পারবো না। কারণ আবু বকরের মতো জনগণ হইলেই প্রেসিডেন্ট হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমরের মতো জনগণ হইলে, ওমরের মতো প্রধান বিচারপতি হলে ওই দেশের রাষ্ট্রপতি হবে আবু বকর। ওনারে ঢাকা সুপ্রিম কোর্টে বসা দিছে ওমরের, উনি বিচারালয় তুই তালা চাবি মারি চাবি লইয়া বুঝাই দিছে গণভবনে, ধরেন ওমরা দিল আবু বকর ধরেন আপনার বিচারালয় সুপ্রিম কোর্ট, ধরেন এসব চাকরি করবো কে? লক্ষ্মীপুর আদালত, সিভিল কোর্ট, ক্রিমিনাল কয়টি কিতা কয়? আপনি সুপ্রিম কোর্ট থেকে চলে এলেন, আবু ওমর আপনি কি করলেন? এটা আপনি আমার রাষ্ট্রের প্রধান জাস্টিস, চিফ জাস্টিস পায় এই 2 বছরে অজ্ঞালোক মামলা লইয়া আইসিনি, কি এর বিচার করি? ঘটনা কি? বাংলাদেশে মামলা নাই, প্রত্যেকে তার অধিকার বোঝে। অটোওয়ালারা রাস্তা বোঝে, পুলিশের ধরে টান দেয় না। অটোওয়ালারা জানে যে আমার বাহনটা অবৈধ, আমার এটা কোনো নেম প্লেট নাই। প্রত্যেক লোক একে অপরের ভুল করলে ভুল শুধরাই দেয়, দুদক লাগে না, কোনো কোর্ট কাছারি নাই। আর এক দল আরেক দলের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা। এই দেশের বুঝে আমি প্রেসিডেন্ট হব? এই দেশের আমি একটা মেম্বারও হব না, কোনো ননি। হ্যাঁ, তোরা যদি ওমরের মতো হস তাহলে তোদের ইমামতি করা যায় যাবে। একদিন তোমরা বুঝবা আমার জাতি আগে সিভিলাইজড হও, আল্লাহওয়ালা হও, কোরআনের অভিযাত্রী হও, আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিবে। পড়ে আমিন। তো আমার পুলিশ ভাইদেরকে সহযোগিতা করবেন, তারা তো আমাদের বন্ধু। অটো ভাইয়েরা অটো কিছু কম নেন, রোডে কৃষি কাজ করেন, ভালো কাজ করেন, চাকরি বাকরি করেন। আল্লাহ আমার দেশটাকে তুমি এমন একজন সুলতান আর নাসিরা দাও, যে দেশটা মালয়েশিয়ার মতো সাজাবে, যে দেশটা সিঙ্গাপুরের মতো সাজাবে, ঘর থেকেও সুখ, রোডে। আল্লাহু আকবার। যদি দেখাইতাম তোদেরকে মালয়েশিয়াটা, রোডের পাশে যে টয়লেট, মনে যেন জান্নাত থেকে আসছে, কোনো হরণ নাই। মাথা আধা পাগল হয়ে গেছে। সোমনি বাজারিটা আর হইতে 3 ঘন্টা সময় লাগে। তো 5 আগস্টের ফার্স্ট সান্দাইডি কে খায়? 200 টাকা করে বেঁচে জাগাই আর 8টা তো রাত 2টা পর্যন্ত, আবার রাত 2টা থেকে সকাল 8টা পর্যন্ত। আমি এক তরকারি দোকানদারের সাক্ষাৎকার নিয়েছি, কত রে চান্দা জাগাই দূর রোডের মধ্যে, কয়েছে 200 টাকা। তো তুই নি দেস কটা 2 ফাটিয়ে 200 করে 400 দিই। একটা পত্রিকার সাংবাদিক এই কথাগুলো উঠায় না। 2000 কোটি টাকার 4 লেন গভর্নমেন্ট করলো আগের সরকার, ভালো একটা কাজ করছে, কিন্তু স্বাধীনতার ফসল, ভালো কাজের ফসল আমরা পাচ্ছি না। 3-4 ঘন্টা সমনির রাস্তাটা আমরা পার হইতে পারি না। তো তোমার চালাইব কি? পুলিশ। পুলিশের তুই টানি রোডে লইয়া নস, অটো চালা, তোরে কলজা থাকতো না, তুই শহীদদের কারেন্ট বেশি, তুই রোডে হালাস, যেনাতে বেয়ানিকে চাক্কা চালা, 80 বছর বুড়িয়া চালা চলে। 20 বছর পর্যন্ত চলি রোডের, রোড বিজ্ঞানের কিছুই শিখলাম না। গভর্নমেন্টের আমি 20 বছরের লাইসেন্স প্রাপ্ত একজন ড্রাইভার। আমি শুধু টিচার নয়, আমি একজন ড্রাইভারও। রোডটা একটা বিজ্ঞান। সড়ক দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টের 63টা কারণ আছে, সিগন্যাল আছে 300-র মতো। অটোওয়ালার তো লাইসেন্স নাই, সিগন্যালে নাই, হাতের গাড়ি তোরা অ্যাক্সিডেন্ট করে মারিয়ে লেলে তো কেস তো দিতে এতিনো, হাতের গাড়ির তোর নম্বরও নাই, কেস কাল্লা দিন। জুমুরে তাকে হাত পাও শৃঙ্খলিত করে গণ আদালতের মাধ্যমে ডাইনে ভাবে 2 জন জল্লাদ নিয়োগ দিছে। এই গণ আদালত শাহবাগ আগেও ছিল, ঠিক না? কতে কাদের মোল্লা, তুই রাজাকার, তুই রাজাকার, এটি আল্লাহ লেখিতেছি নি। নতে নেজামি, তুই রাজাকার, তুই রাজাকার কইছিনি। আয় হায় হায়, আল্লাহ এডি লেখি এখন দুনিয়া ব্যাগ কান মিছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার রাজাকার। দেখছেন নি ঘটনা? 10 বছর পর আল্লাহ কেমনে খেলায়। সুবহানাল্লাহ কর। অন প্রত্যেকে রাজাকার বলতে নিজেকে গর্ববোধ করে। খেলায় কেমনে আল্লাহ? কেউ বলে বনক তোমায়
ছেনা বড় দায় মালিক তোমারে। ইব্রাহিমকে হাত পাও বেঁধে, আসেনি গজলটা? বলে দিব আরেকদিন। তো গণ আদালত বসেছে, বসায় মুসাল্লামাতুল কাজ্জাব রেসালাতের সাক্ষ্য গ্রহণ কর, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যা প্রতিপন্ন করো, আমি মুসাল্লামাতুল কাজ্জাবের তুমি রাসূল হিসেবে মানো। কর না, হবে না। এ হবে না বলছে, হাত আস্তে আস্তে আপনি কাড়ি, এই অঙ্গ কাড়িয়ে গেলেছে। একটা মানুষের এই অঙ্গ না থাকলে ডাইন হাত। আবার বলে তুমি, আমি মুসাল্লামাতুল কাজ্জাবকে রাসূল স্বীকার করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দাও, তাকে রাসূল মানিও না। না, হবে না। আবার এই বাম অঙ্গটা ইয়ে তো তুমি ফিজ করে গেলেছে, হুঁশ আছে, রক্ত ব্লাড হয়ে গেছে গণ আদালতে। তুমি আমাকে এ করো, রাসূল মানো। হবে না। এভাবে ফিজ করিয়ে গেলেছে। এদেরকে বলা হয় আশিকে রাসূল। আমি আফসারি কিসের আশিকে রাসূল? আমারও যদি প্লাস দিয়ে ধরি নোকটা টান দেয় রিমান্ডে বা কোনো কাফের, যদি তুমি রাসূলকে গালি দাও, তাই তো সমানে গালি দিও, নাউজুবিল্লাহ। কারণ রাসূলের প্রতি মহব্বত, নির্যাতন সহ্য করার মতো শক্তি আমার দেহে নাই। হাবিব ইবনে যায়েদকে, এই তরুণ টকবকে যুবক, ফিজ করি এলেতে দুই দিকে দুই জল্লাদ কামদরি কাড়ে, এমনি কাড়ে, ফিজ করি এমনি কাড়ে, দিব্যি দাঁড়ায় রয়েছে যতক্ষণ পর্যন্ত হুঁশ আছে। না, নবীজির সাথে প্রেম করছি, তুমি যা পারো কাড়ো, জিহবা এখনো ঠিক আছে, হুঁশ আছে, রক্ত ঝরছে, আমি চলে যাব কিছুক্ষণের ভিতরে, আমার রাসূলকে বলতে পারি না, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। স্বপ্নে যদি পাইতাম নবী চুমিতা আমকদ, স্বপ্নে যদি পাইতাম গো নবী চুমিতা আমকদ, বুকেতে জড়াইয়া নিতাম, বুকেতে জড়াইয়া নিতাম তোমার জান্নাতি কদম গো, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। আমি চিন্তা করি রাসূলের জন্য তারা এত ভালোবাসা কেমন করে দিল। তারা ইসলামকে পূর্ণভাবে বিশ্বাস করছে, তারা জানছে রাসূলের ভালোবাসায় আমরা জান্নাত পেয়ে যাব। আর আমরা এখন ফেসবুকের ভালোবাসা, ফেসবুকে ল্যাংড়া ল্যাংড়া ছবি দেখি, আর আমার যুবকেরা মনে করে এই জান্নাত। 20 বছর আগে নেট ছিল না, 20 বছর পরে এই নেট আর থাকবে না দুনিয়াতে। যুবক, পরমাণু হামলার পর পৃথিবীতে নেট কি ছিল বুঝবে না কেউ। পৃথিবী আগের অবস্থা চলে আসবে। 6-7 হাজার বা সর্বোচ্চ 1-2 লাখ লোক দুনিয়াতে থাকবে। এই পৃথিবী আবার বনের মতো করে দিবে 200-300 বছর। হুজুর, আপনি কেমন করে এই সমস্ত কথা বলেন? কিতাবুল ফেতানের হাদিসগুলো দেখেন। মাহদী আলাইহিস সালাম আসবে, মানুষ ডাল তরবারি দিয়ে যুদ্ধ করবে, মানুষ লাকড়ি দিয়ে ভাত রাখবো, বুঝবে না কারণ কি জিনিস ছিল। ফরমানু চুল্লি ছিল, গ্যাস ছিল, তেল ছিল, এই জ্ঞান আর থাকবে না মানুষের। কিভাবে পসিবল? সব মানুষ যখন মারিয়ে লিবা, অল্প কিছু লোক বাঁচি থাকবো, এই সেই জমানা। যুবক, আসো তুমি আল্লাহর থেকে। সাহাবায়ে কেরাম কেমন করে নবীরা এত ভালোবাসছে, ঘটনাটা কি? তারা জানে দে আল্লাহর জন্য প্রাণ দিতে পারলে, নবীর মহব্বতে প্রাণ দিতে পারলেই আমরা জান্নাত। সুবহানাল্লাহ।
আল্লাহ নিজে বলছেন বান্দা বিয়ে আমি করাবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাকে হরিণের সাথে বিয়ে করাবো। জাওয়াজনা জমামতাকাল্লামে সিগা, আমি আল্লাহ বিয়ে পড়াবো। আল্লাহ কয় যুবকেরা রে, তোর আব্বা আম্মারে জান্নাতে বিয়েটা আমি পড়াইছিলাম, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ও যুবক রে, লক্ষ্মীপুর শহরে তোর বিয়েটা আফসারি হুজুর আরিফ মাওলানা আরিফ মিয়া জিয়ে পড়াইছে। মজা কয় টাকারে পাইছস? আর জান্নাতের বিয়ে আমি আল্লাহ পড়াবো রে বান্দা। কে কয়? কথাটার ডক কত সুন্দর আমার আল্লাহর। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আল্লাহ কি মিছা কথা কয়নি? এই আয়াতটা পড়লে আমার কলিজাটা কেমন জানি করে। যেভাবে মা বাপে প্রিয় সন্তানের কোলে লইয়া কর, পুত্র হুত আজ আব্বার কাছে টেয়া নাই রে, তুই সাইকেলের লেখা দিচ্ছ রে আব্বা, আজকে বাজার খরচের হইসা কম, তুই অন্য খেলনা ল, হুতে কাঁদে। তারপরে আব্বা কোলো লই কত সামনের সপ্তাহ সাইকেল কিনে দিও। মনে হয় যেন এভাবে আল্লাহ আঙরে কোলো লইয়া কয়, বান্দা আফসারি রে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য? আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা সত্য? বান্দা আমি কথা দিলাম তোকে আমি বিয়ে করাবো। তোর বিশ্বাস না হলে তুই ভিডিও লিঙ্কটা টিপ দে, আমি মহাগ্রন্থ আল কোরআনের লিঙ্ক দিয়ে দিচ্ছি তোরে। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের ডাগর ডাগর হুরের সাথে আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে দেব। সূরা রহমান, এটা কি ভিডিও গ্রন্থ? আপনি তো মনে করতেছেন এটা কালো কালো হরফ। আল্লাহর কসম, আমি মহাগ্রন্থ আল কোরআনকে এটা ফিল্ম আকারে দেখি আমার চোখে। বলে হুজুর এটা কি ওয়াজ করেন না সামা বেড়ে? 10 তারিখে অক্টোবরের যে গত বছর গেলাম ইন্দোনেশিয়া। আমার এক মামাকে বললাম, মামা দাগন ভাইয়া আপনি আমাকে একটা টিকিট দেন ইন্দোনেশিয়া। বাংলাদেশ এয়ারলাইন্স পানকিরা দেখে, কম ডাইরেক্ট বিমান নাই, ট্রানজিট আছে। বাংলাদেশ এয়ারলাইন্স কুয়ালালামপুর পর্যন্ত যাইতে পারবেন, এরপর আপনাকে মালিন্দো বা লায়ন এয়ারলাইন্সে যাইতে হবে। আচ্ছা দেন, জিয়া দিয়ে দেন। তো মালিন্দো এয়ারলাইন্সের টিকিট পেয়েছে। তখন মামা দিয়া দিছি আপনারে মোবাইলের ভিত্তি পিডিএফ ফাইল। এটা আমি টাচ করছি আর লেখা ওঠে ডিপারশন অ্যারাইভাল 10 তারিখ এমনি এমনি ওঠে ডাক কেলবাল, ঢাকা কুয়ালালামপুর, তারপরে কি বালি, সংকেত উঠে ডাক কেলবাল। তো এরপরে আমি বললাম মামা টাকা কত আছে? মোবাইলে কষ্ট 80,000 টাকা দিলাম মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। জাজাক আল্লাহ, মামার টাকা পাইছি আলহামদুলিল্লাহ। তো কিতা দিছে মোবাইলের ভিতরে ভরি, আয় বা কিতা নিলাম। আর দিন মাদ্রাসা যাই, আইডা প্রিন্ট আউট করছি কম্পিউটারের ফাঁসার ভিতরে ভরে দিছি। কিতা হাসি পয়সা? হ্যাঁ কাগজ একটা এলো কি বিমান আসেনি? 10 তারিখ আই গেলাম, আচ্ছা কিতা উড়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। কইলাম ও এটা তাইলে বিমানবন্দর, মা বইয়ের ঘটনা। এবার ইমিগ্রেশন 5-6 ঘন্টা শেষ করি হান্দাইলাম। বেডিত কতগুণ এত সুন্দর রে ভাই, লুঙ্গি দিন না, লুঙ্গি কোন ছিলেন যেন আড়ে লুঙ্গি জয় বাংলা, সোনার বাংলা গালি। আই পেলাম ম্যাডাম, I am the passengers of Malindo Airlines. Where is my Viman gate? Departure gate. Where? This way. Go there. Go. Eবার আই গেলাম। এভরিথিং তো আর সাই না, সাইলে তো গুণ হইব। চোখ তো খালি মুজে তো সাই, আল্লাহ কিতা দেখলাম। আর লাইট কিতা বেড়া। এই হাসতার আমলে বিয়ে করছো তো কিউ। তোগর কই আরেকখান বিয়ে কর। আল্লাহ ভাবি যে না মনে। হুজুর অজ লাগতো না, অজর ওয়াজ করি আর না গোজ আমায় করে আম দিয়েছেন বিয়ে করবে। আচ্ছা বিয়ে বেশি করলে সুবিধা কার? ভাবির সুবিধা না? হেতি তো 12,000 কমে যাব। একদিন এই ভাবিয়ে বাত্রা নিলে আরেকদিন এই ভাবিয়ে নিল, কেন ঠিক আছে না? এই সুবিধা তারা নিতে রাজি না। কাম করতে করতে দরকার মরে যাবে। কাজের লোক 3 গে রাখবো, তাও হুদগারে বিয়ে করে না, ঠিক কিনা? তাও হুদগারে বিয়ে করে না, কহুতে খাওয়াইবো কিতা? তো কাজের মাই এক গেরে খাবান কত, ঠিক কিনা?
আল্লাহ তরুণ তরুণীর বিয়ে শাদীর ব্যবস্থা করেন। এবার আই খরলে দিতে হাতে এমনি বইস ইডো বলে বিমা ওমা বাইর মতো করি গো ওমা রাত 3টা স্ট্যান্ডার্ড টাইম। এবার আরে মহিলা 20 গা এনে বিমানের করিডোর দিয়ে হাতে কো স্যার চিকেন চিকেন বাফ মানে কি আপনি কি জরুরি মুরগা দিবা খাইবেন না গরুর গোস্ত দিয়ে খাইবেন? আমি বললাম ম্যাডাম চিকেন ফ্রাই। এইটা কইতে দেরি ইচ্ছা এই বাকসাত করি খানা ধোঁয়া ওড়ে মুরগার রান খাইতে আসি। এবার বাড়ির মতো করি গো ওমা আই নাই 33,000 ফুট উপরে মহাশূন্যে আমি গভীর রজনী রাত 3টা 1000 মাইল স্পিড আমার বিমান চলতে আছে। বিমান আছে মালয়েশিয়ার আকাশ সীমার কাছাকাছি। হিয়া নাই কিতা করি এর মহাশূন্যে ভাত খাইয়ে টিকিট কি এত কিছু আসিল নি এত কাগজ নাই কিচ্ছু। এ মহাগ্রন্থ আল কোরআন কেন আমি ভিডিও গ্রন্থ বলছি রে যুবকেরা বুঝলি না রে। সব ভিডিও ফাইল পিডিএফ ফাইল দিয়ে দিছি। তুই টাচ করলে যদি ওই চক্ষু থাকে জান্নাত দেখা যায়, টাচ করলে দেখা যায়। এ যেদিন মরণের এয়ারপোর্ট আইবি মরবি মরার 1 সেকেন্ড আগে তুই জান্নাত জাহান্নাম সব দেখবি। হুজুরেরা কথা কইছে যে ঠিক সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন আল্লাহু আকবার। তুই যুবকেরা কোরআন নাই শুধু ফেসবুক শরীফ লইলে এমনি শুধু কেমনে মাইয়া চাইবি ওর আদরে বুকে চাপিয়া সহজতে আয় না দরিয়া আমি 7 মিটাইতাম দেখিয়া শারমিনকে চুয়ারি বাগান হয়। তুই যদি হইতে চিকন কালা তুই যদি হইতে গলার মালা চিকন কালা তুই যদি হইতে গলার মালা। নাউজুবিল্লাহ আমি কই দিকে তো আমি খাইছি রে ভাই। নাউজুবিল্লাহ তো দায়িত্ব আমার। তোর কথাটা কি হওয়া দরকার ছিল ওরে আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া তুমি 7 মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। হাবিব ইবনে যায়েদের এভাবে ফিজ করে উনি আসে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা 80টা বছর আঙ্গুল্লাহ দোয়া করছে। আমার মতো যুবকের আড্ডি হয় 2 জনে টিপছে আমার টিভি প্রতিদিন 2 ঘন্টা টিপলে শরীর রু হইয়ে। লোকমান ভাই কো ভাই আপনার তো বহুত দরকার। আল্লাহ এ কথা চাই লাকসম পৌঁছাই না আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন হাযাল কাউল আই ইউরসালা ইলা লাকসা। বুঝতি 3 ছেড়কে বল লাগে শুধু শরীরটা টিপবার লাগে মরার মতো ব্যথা। সে সাইদি সাহেব 13টা বছর সেরে সেরে জেলে ফ্লোরে নেজামি সাহেবের মতো লোক হাসতে হাসতে রশিতে লটকে। ওরা আসলে ওদের চোখ দিয়ে জান্নাতটা দেখে ফেলেছে। তোরা তো মনে করছে এগুলো সাধারণ মানুষ। আল্লাহু আকবার। এগুলো আল্লাহর ভালোবাসার লোক। আল্লাহ লক্ষ্মীপুরের জমিন থেকে ডক্টর ফয়েজ স্যারের কবরে এ সালাম পৌঁছা তার কবরকে নূরে মুনাওয়ার করে। নামাজে জামি সাহেব আবু সাইদ মুগ্ধ ইয়ামিন শাকিল তাম পৃথিবীর ইয়াহিয়া সিন ওয়া ডক্টর মুরসি ইসমাইল হানি আমার ভাইয়ের কবরকে নূরে মুনাওয়ার করো। সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রহিমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাওয়ার করো। এরা এই চোখে দেখে আসলে। বন্ধুরে তুই হলি প্রেমের জাফর ডুবাইয়া দিতে কুফর বাসিয়া থাকতো ইসলাম বেলা তুই হলে হামজারি কেশ কলিজাটা করিতে পেশ জগতে ভাবিত বীর হামজালা বিশ্ববাসী তোমার সঙ্গে হাসতো তারা তৌহিদ রঙ্গে বিশ্ববাসী তোমার সঙ্গে হাসতো তারা তাওহীদ রঙ্গে
ধরনীতে দেখতো আরশ মালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। নিজে চিন্তা করেন, এই আজকে তাফসীর মাহফিলের জন্য 12 থেকে 13 লাখ টাকা খরচ করলেন। নিজের হিসাবটা করেন, আজকে 1 বছরের ভিতরে একটা আয়াত স্টাডি করছেন? করেন নাই। আই এম শিওর 2-4 লোক যেগুন সংগঠনের দায়িত্ব পালন করে, এগুন ছাড়া কোরআন পড়ে না। মা চাষিরা, মা একটা মাসে একটা আয়াত শেখেন না, অসুবিধা নেই। 1 মাসে একটা আয়াত ট্রান্সলেশন সহ বাংলা, এটা তাফসীর কি বলছে, এই আয়াতের হুকুম কি, নবী কেমনে আমল করছে, আউলিয়া কেরাম কেমনে করছে, এটা ব্যক্তি জীবনে কিভাবে সম্ভব হয়, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে এই আয়াতের কিভাবে এস্টাবলিশ করা যায়, এরকম 12 মাসে 12 আয়াত শেখেন না। হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই লোকগুলো এই কোরআনের রঙে রঙিন হইয়া নবীর প্রেমে মজনু হয়ে তারা এইভাবে প্রাণ বিতরণ করেছে। এই লক্ষ্মীপুর শহর আর মদিনা তৈবা জাগান 6000 কিলোমিটার দূর। আকাশ সীমা দি গেলে আড়ি গেলে জাগাইয়ান আরো পথ বাড়ি যাবে। এই 1500 বছরে এই জাগাইয়ানের ভিত্তি ইসলামের আলো আয়তে এরকম কত ডাক্তার ফয়েজ শহীদ হয়েছে, কত কোটি, কত হাজার কোটি বিলিয়ন ডলার দানের পর এতটুকু ইসলামের বাতি জ্বলছে। আর তোরা এই জীবনে ইসলামের কি করছ? মাহফিলের বছর শেষে 2000 হাসাসাত দিবস হইলে আর শান্ত হয়ে 10,000 সাউথ আফ্রিকা তো হারাইব, মনে করছে আর কিতা জান্নাতে যাইম গে। যত মাহফিল হইব মাইকলার লাভ, আফসারির লাভ, তবু কোনো লাভ হইত না। আতুডা ইনশাআল্লাহ 1 মাসে একটা আয়াত, কয়টা? আরো জোরে, অর্থ সহ, ব্যাখ্যা সহ, শানে নজুল, হুকুম আহকাম সব লইয়া শিখব। এই যে তাফহিমুল কোরআন, কত টাকা? অনলাইনে যোগ, অর্ডার করলে টাকা চলিয়ে সব অর্ডার, শুধু যৌন উত্তেজনা ওষুধ কেনে। আর এগুলো কত সিটিং এর সিটিং কিনলে ধরা খাবি। অজ্ঞাতে ভাইয়া আপনার প্রোডাক্টটা হাতে পেয়েছি, আল্লাহ আপনাকে রহম করুক, আপনার প্রোডাক্টটা অনেক ভালো, দীর্ঘজীবী করুক। আইডিতে হাঁদাইছে নতুন আইডি, এর বন্ধু 12-14 জন। কি রে এত জনে ওষুধটারে বালা কর, আহে 2-1 বার লই ধরা খাইছি। এটা কয়ে কিনলে 30টা টেলিভিশন আছে, এগুলোর ব্যবসা জয় বাংলা বাল্লাই কই আর কি, একটা সিটেরই তো একটা শেষ আছে। এই পর্যন্ত অনলাইনে একটা খরচ লই জিতিন বোর হেদানি শুনছি, শরবতের কিতা লই এটা চাকু আইয়ে। তা আমি অনলাইনের এই কেনাকাটার জন্য প্রমোট করি, এই জন্য অনেক যুবকদের একটা কর্মসংস্থান হয়। কত টাকা কত দিকে যায়, যুবকগুলা খাই বাসক না, আকসার পণ্যগুলা সিটারি। ডক্টর জাহাঙ্গীর স্যারের ভিডিও দেয়, আসলে হুদা উনি ন বস্তাতে ওষুধ ডালি দেয়, হুদা যতগুলো লেখছে ভালো। আমি ওষুধটা পাইছি আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো, আমার হোর বাড়ির স্বাস্থ্য বহুত ভালো হয়েছে। হুদা আইডিতে টাচ করে চাইছে, আইডি নতুন নতুন, বুঝছে না ঠিক কিনা? যুবক তুই কি এর ওষুধ খাস, তুই কি এর শারমিনের দিকে চাল? যেদিন জান্নাতে যাবি কিলা দখলু ফিহা সালামান সালামা, শান্তি শারমিনের তামা তামা করিলে শারমিন শেষ করি আবার ফিঙ্কিরি ধরিও নামায় সেটিং দেখছি। পুরা বাংলাদেশে যত ফিঙ্কি আছে ফিঙ্কিরে জয় বাংলা করিও, ফিঙ্কির হরে দি, এরপরে নদীরে ধরিও, নদী নামে যত মাইয়া আছে নদী সাগর, সাগর করিয়ে লাই, এরপরে ধরিম বন্যা, এরপরে ধরিম দিঘিরে, দিঘি দিঘি দিঘিরে হুইর করিয়ে লাগে। সোজা কথা আসত্তি রে, যেদিন তুই জান্নাতে চাইবি যুবক, তোর একটা মিছিল দিয়ে জান্নাতে যে তরণে ঢুকে, ওখানে একটা গাছ আছে, ওই গাছের 2টা শিকড়, শিকড় থেকে 2 রকমের স্রোত, স্রোতের শ্রেণী প্রবাহমান। সেই স্রোত থেকে ফেরেশতারা গো ভাইয়া এসেছে বুঝি, আই লাভ ইউ, 1 বোতল খাইয়ালো, খাওয়াই দিলে
মাগো তোর শরীর ফেসবুকে ওষুধটা দেখছেন তে কাম করে নতে উমা কিতে রে 12,500 হুরকে কন্ট্রোল করার পাওয়ার চলিয়ে যাবে সুবহানাল্লাহ কহ তুই মনে করো সেটি গল্পের মতো এটি অনলাইনে আমার নবীজির ওয়াজ নবীজি মিশা কথা কইছিনি নবুয়তের আগে হরে কইছিনি মক্কা সিটি কর্পোরেশন থেকে পৌরসভা থেকে আবু জাইল্লা সিটি মেয়র হেতে কম্পিউটার থেকে নবীর সার্টিফিকেট দিছে আল আমিন এই 9 জন কমিশনার অজ্ঞ মুসলমান আসিল না তারপরে হেতের কমিশনার আসিল অলিদ ইবনে মুগিরা অলিদ ইবনে আরমজাদা সহ এগুন ত্রিগুণ ইউনিয়ন সচিব এর সাইন দিয়ে দিছে হ্যাঁ নবী আল আমিন নবী কখনো মিশা কথা কয় না সেই নবীর হাদিস ওই এক বোতল খাওয়াই দিলে আর কোনো ফ্যাটের ফিরে টিরে থাকতো না আরেক বোতল আরেকটা স্রোত শ্রেণী গোসল করাইব গোসল করো সাল সাল খাওয়ার কমাও এই শরীরতে লাগতো চুলগুলো এমন সুন্দর হয়ে যাবে চুল আর সীতাকরণ লাগতো না স্টাইল সুবহানাল্লাহ কষ্টটা লাগে তুই ফেসবুক চাই চাই মাইয়া করে ইভডিজিং করস 3 গে হুন্ডার মধ্যে বই মাইয়ার স্কুলে চাইলে হেতে হুন্ডা চালাইয়া মাইয়া করে হুন্ডা হুন্ডা লাগাই দিতে লাগে বাঘ বাড়ি আনতে আর লগের কাকো রূপ সাগরে ঝলকে মারিয়া ফিসের গা এটা কত নৌকার হিটের মধ্যে থাপড় দিয়ে কয় কি রূপ দেখালি তুই মোরে একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে এবার তিনকা কোরাস ধরে প্রাণ বন্ধু রে নাউজুবিল্লাহ কয় না তুই তো কোরআন পড়ি কোরআন স্টাডি করি কলেজে যাবার সময় ইউনিভার্সিটি রাজু ভাস্কর্য থেকে তুই এভাবে পড়বি হুর জান্নাতের ঝলকে মারিয়া হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে আল্লাহু আকবার মহান আল্লাহর কত যে প্রীতি জান্নাতেরই হুর গেল মানকে সাজাচ্ছেন নীতি প্রতিদিন নতুন সাজে সাজায় আল্লাহ আরো জোরে আর আল্লাহ পাকের বিউটি পার্লার কি জাতা কথা আজওয়াজুম মুতাহহারার আজওয়াজুম মুতাহহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে আল্লাহু আকবার যুবক তুমি কোরআনের কাজ করবা তো ও ঢাকা ইউনিভার্সিটির আমার যুবক যুবতী ভাই বোনেরা আসো কোরআনের দিকে বিশ্বযুদ্ধ অত্যাসন্ন 7 সিস্টার লই লাগে যাবো সেই সীমান্ত সহ উত্তপ্ত কোরআনের কাজ করো বিয়ে সাথে আল্লাহর পক্ষ থেকে হবে ইনশাল্লাহ বিয়ে আটকিছে ডরাইও না বিয়ে সাইরা নেব সাইরা হলার গোষ্ঠী পরে যাইব গো জেহাদে বিশ্বযুদ্ধে ইনশাল্লাহ যারা থাকবে সাইরান করতে পারবে জীবন শহীদ হয়ে গেছে এরা তো জান্নাতের উড়লে আনন্দ করবো আমিন কও তোমরা কোরআনের দিকে আসো যুবক দেখছো হাবিব ইবনে যায়েদ কেমন করে আল্লাহর দ্বীনের জন্য নবীর মহব্বতে তাজা প্রাণ ফিজ করে গেছে এইভাবে সকল তরুণ তরুণী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তরুণী টকবকে যুবতী মহিলা আল্লাহর দ্বীনের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছে মা বোন আপনারা এমন মা বোন হওয়া দরকার এই আব্দুল্লাহ ইবনে জুবাইরের আম্মা কি এবারে আম্মা হলো আসমা বিনতে আবু বকর উনি যখন মক্কা মুকাররমা এই হাজ্জাজ বিন ইউসুফের সৈন্যরা সবাই ফিজ করে গেলাম কমা অবস্থা তো পালানো উনি আন্দা হয়ে গেছে 120 বছরের বুড়ি তো কমা গো সৈন্য জিজ্ঞাসা দরের বেগ করে ফিজ করে কাটিয়ে এলাম কমা আরে কত দোয়া করেন না যুদ্ধ তো নজাইলে ভালো হয় তাইলে তোমার সাথে বায়াত করে যারা শহীদ হইল তাদের জবাব তুমি কিভাবে দিবে তাইলে তুমি মিথ্যাতে ছিলে নাম আমি সত্যবাদী সত্যবাদী হলে জেহাদের ময়দানে যাও
কমা তারা তো ফিজ করিয়ে লেতে আছে কইরা আব্বা গরুটার জব করে ফিজ করলে গরু আর কইতে পারেনি রে আল্লাহু আকবার বুড়ি মা কানতে কানতে উত্তরে বিদায় করে আব্বা আর কত আছে আব্বারে ধরি ধরি সার বুড়া মানুষ তো এটা তোর গাল কে দে মা অজ্ঞা সুমাতি আর মা অন আরো সুমা দে আরে মারে আয়ো মারে আগে কোলো লইতে ইত্তাম অন হারি না আড্ডি ব্যথা বললাম মা কত কোলো লই না আনলে ওরে বাজি তুই দুঃখ হইবি তো আর হুতেরা সবাই তোরা নিচে দি ঠেলা ঠেলা ঠেলি দাও আয় তো আমিও বুড়ো হয়েছে আয় হারি না দে মারে কত কোলো লই কবা আজি ইচ্ছে করস কত কোলার না আরে লইছেন আয় কত কোলো লই না আড্ডি ব্যথালে হারি নেবে না ও ব্যায়াম করতে হারি না দে কত যে খেলাইম হিডাও হারি না ব্যায়াম করি হারি না কত হিসাব করি গাড়িতে নামে হিয়ানো ভিডিও করে কত বিষ খাইম তাও হারি না এই আল্লাহ গামছা বান্ধি কত বাজার করি শখ করি হারি না হায় 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 রে এই গাড়ি তো রোডে ঘাটে কোনো কোনো এই হাতে গেলে হোটেলে গেলে ভাত খাইও ভিডিও লেখা হারিস হায় হায় রে মাবুদ ফার্মে কত হিসাব করি ব্যাগ গাড়িতে ধরে মানুষ দেখলে ডরে আর দেখবি রোডের আশেপাশে হিসাব করি গাড়ি নম্বর যারা চেনে হ্যাঁ তারাও খাড়াই যায় আসল হিসাবের গাড়ি আহারে বিপদ কত হিসাবও করতে না তো আর বিয়ে কাট করলে তো মনে ফেসবুকে আগে মনে আফসারি সাহেব তো কটা আলাসে মনে তোকে ফেসবুকের ডরে বিয়েটাও করতে না আচ্ছা হন আসক্তি এখন কাব্বাই মুই আছে কমা কিনলে যাই তো কোথা বর্ষা টর্ষা লই যা যে হাতের ময়দানে যায় 120 বছরের বুড়া মা আন্দা হয়ে গেছে বিধবা বডি আর তোর গাটা কত গ্যারান লই শেষবারের মতো এনে গ্যারান লই তারপরে এভাবে মুসি টুসি যা আল্লাহ কাছে আমানত গেছে আর তো মক্কা মুকাররমা লগে ফিজ করিয়ে গেছে এরপরে হাজ্জাত ইবনে ইউসুফ ওনারে সুলতানি ধরে এনে সৈন্যরা করে লইছি হাজ্জাজ আমি তো চোখে দেখি না তুমি আমি আবু বকরের মাইয়া জাতুন নেতা কাতাইন আমার উফাতি আমার ফেডিকোডের রশিদি নবীজির জন্য লক্ষ্মীপুরের নাস্তা বাঁধি দিছিলাম হিজরতের সময় শহর পর্বতের আমি সেই আসমা বিনতে আবু বকর পৃথিবীতে একমাত্র মহিলা আমি আমার নবীর জ্যাঠ্য স্বামী আমি ফেডিকোডের রশিদি লক্ষ্মীপুরের মহিলারা ফেডিকোডের রশিদি ছায়া বাঁধে ফেডিকোড বাঁধে আমি নবীজির নাস্তার ফলটা দুধের ফলটা বাঁধিয়ে দিছি তুমি আমার ছেলে আব্দুল্লাহ ইবনে কি জুবাইর হ্যাঁ আব্দুল্লাহ ইবনে জুবাইর এই তার দুনিয়া নষ্ট করছো আর আমার ছেলে তোমার দুনিয়া আখিরাত সব নষ্ট করছে তুমি বরবাদ বুড়ি তুমি বুড়া না হলে তোমারে ফেস করিয়ে নিতাম কর কেমন মা কেমন সন্তান আজকে এমন মায়ের দরকার এই মা এরা ধন্য যে মায়েরা এই সমস্ত সন্তান উৎপাদন করেছে লক্ষ্মীপুরের মতো শহরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী জাফর তাইয়ারের জীবনী মাজ মুআওয়াজের জীবনী বর্ণিত হচ্ছে আল্লাহ লক্ষ্মীপুরের মাদেরকে কবুল করেন আমিন আল্লাহ ফয়েজ ভাইয়ের ডাক্তার ফয়েজ ভাইয়ের আম্মার মতো এরকম আম্মা বেশি দরকার ওই যেগুন আশার গোস্ত রাঁধি ফেসবুকে দেয় ইচ্ছা নায়িকা থেকে ফানা চায় জাতি ঠিক কিনা আজকে তিনি হাঁসের গোস্ত রান্না করেছেন হাঁসের গোস্ত খাইলে শরীরে ফিকা কদ্দুরাই এটা তো আমরা বুঝি কথা ঠিক নি রে এই হলো আসমা বিনতে আবু বকরের মতো মায়েরা বাংলার জমিনে প্রত্যেকটা গ্রামের তরুণেরা তোমরা মাহফিল শুরু করে দাও 2টা 3টা করে মাহফিল করো কোরআনের মেলা জমাও তোমাদের অবদান ইসলাম সবসময় স্মরণ রাখে পড়ি আমরা আমিন ওই যে কথাটা বলছিলাম আরো আয়াতে কারিমা যে নিছি যুবকদের ব্যাপারে তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর ইব্রাহিম আলাইহিস সালামের লক্ষ্মীপুর শহরের মানুষে এর জন্য ওই মেয়রে কইতে দে কালু সামেনা ফাতা আমরা শুনছি তো ও বকরুত কিতা মালানা আরিফ মিয়াজি কোনদিন বেলে মালানা হয়েছে দারুন নাজা থড়ি ইয়েস করুম আয় শুনছি তো ফেসবুকে দেয়া যায় মিয়ার নাম ইউকালু লাহু ইব্রাহিম কয় আর ইব্রাহিম এর নাম হালাশানে কয় কাফেররা
এরা কইতো একটা মানুষ আর কি। আল্লাহ ক ইন্নাহু কানা উম্মাতান, এক ইব্রাহিমের ধারে আল্লাহ ক উম্মত। তোমরা হোলাইকের সমন্বয় কি গুণের ফাত্তা দাও না? তোমরা জানো না এই সমন্বয়কদের সাথে, এই ছাত্র জনতার সাথে, ইসলামী আন্দোলনের কলিজার টুকরা তরুণদের সাথে স্বয়ং আল্লাহর হাত রয়েছে। ইন্নাহু কানা উম্মাতান, আমার ইব্রাহিম ডাইরেক্ট একটা নেশা। আর গ্রামবাসীরা কি কর, মন্ত্রী, এক এমপি, সেক্রেটারি, মহাসচিব, কিতা আর আছে না, ইউনিয়ন চেয়ারম্যান, কমিশনার, কই আর রঙ্গা রুতে না এতে মেলে কিতা ইবির করে। এতে জানে না হল একগারা রুট কতটুকু গভীরে, কতটুকু উপরে, আরশ আজিমে। আল্লাহু আকবার।